ইকুয়েডরের বিপক্ষে কে পাবে ব্রাজিলের আইকনিক 10 নাম্বার জার্সি, কি বলছে আনচেলত্তি? তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিশন শুরু ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ের জন্য আগামী 6 তারিখে মাঠে নামতে চলেছে সেলেসাওরা। নিজেদের বিশ্বকাপ নিশ্চিত করতে সিরিয়াস হয়েছে আনচেলত্তির শিষ্যরা। এই লক্ষ্যে 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি। তবে ইনজুরির কারণে এবারও দলে ফিরি করে ফেরা হলো না নেইমার জুনিয়রের। এছাড়া তার অবর্তমানে দলের দায়িত্ব সামলানো রদ্রিগো গুয়েজো ব্রাজিল দল থেকে বাদ পড়েছে ইনজুরি আর ফর্মহীনতার কারণে। তাই তো ভক্তরা এখন বলছে এই দুইজনের অবর্তমানে কে পাবে ব্রাজিলের আইকনিক জার্সি। মূলত এ জার্সি নিজেদের শেষ উইন্ডোতে রাফিনহার গায়ে দেখা গিয়েছিল। তবে এই ম্যাচে হলুদ কার্ড থাকার কারণে মাঠে নামতে পারবেন না রাফিনহা, তবে স্কোয়াডে রয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো কে পাবে এই 10 নাম্বার জার্সি? ইকুয়েডরের বিপক্ষে কার গায়ে থাকবে এই আইকনিক নাম্বার 10? তাদের অবর্তমানে যদি কাউকে এই 10 নম্বর জার্সিটা দেওয়া হয় সেটি হতে পারে ভিনিসিয়াস জুনিয়র অথবা ম্যাথিউ কুনা। তাদের গায়ে উঠতে পারে এই জার্সি। তবে এক ম্যাচের জন্য মনে হয় না সিবিএফ এই 10 নম্বর জার্সিটি কারো গায়ে জড়াতে দিবেন, অথবা ভিনিসিয়াস বা কুনহা কেউ এই জার্সিটা গায়ে জড়াবে। তাই ধারণা করা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে 10 নম্বর জার্সি ছাড়াই মাঠে নামতে পারে ব্রাজিল। আর প্যারাগুয়ের বিপক্ষে দলে রাফিনহা ফিরলে 10 নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি। তবে এখনো এই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, সিবিএফ থেকে কোনো বিবৃতিও দেওয়া হয়নি। তাই এর বেশি কিছু আমরা জানতে পারিনি। জানলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, ইকুয়েডরের বিপক্ষে 10 নম্বর জার্সি কার গায়ে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।